এরে দোস্ত, আমি আর আপনি আমাদের মালিক, আমাদের মাহবুব, আমাদের রব আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কই সাক্ষাৎ হবে? জোরে বলেন না। কে কে সাক্ষাৎ করতে চাই দেখি তো? আল্লাহু আকবার। হাত নামান তাড়াতাড়ি। এই হাত আগে উঠায় লইলাম, কারণ পরে যেন পল্টি না আমার, এটারে কাজে লাগাবো। এইবার বলেন তো সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। জান্নাতি তোমরা আল্লাহকে জান্নাতে এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে দেখতে পাও। কাজী মালিককে জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতে যেই রাস্তা দিয়ে যাব, ওই রাস্তার নাম কি? বলে না, বলে না। রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন, রাস্তার নাম কি? আমি আমার বন্ধুর বাড়িতে জান্নাতে যাব, যেই রাস্তা দিয়া শয়তান কয় তোরে যাওয়াইতেছি, আমি ওই রাস্তায় বসে যাবো, সিরাতে মুস্তাকিমে বসে যাবো, আসতে দেবো না। কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজ কোরআন খুললে 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, যাদের কারণে আপনি আমারে তাড়ায় দিয়েছেন, আল্লাহ আমি এদেরকে ছাড়বো না। বলে, কি করবি? বলে, তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি এর মধ্যে বৈশা যাব। তাইলে দোস্তের বাড়ির সামনে কুত্তা বসা, বুঝেন নাই? ওই যে আমি আগে বলছিলাম, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। মনে আছে? মনে আছে? আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। বলে কি? দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা কোরআন দ্বারা প্রমাণিত। এখন আপনি তো আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আপনার জন্য রাস্তা ওই যে খোলা 3টা। বলে, না আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই না, শয়তান কুত্তায় কামড়াবে। বলে, এটা তো কোনো ইমানদার বলতে পারে না, কারণ ইমানদাররা একটু আগেই হাত তুলছিল যে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। মনে আছে? মনে আছে? কাজী পল্টি মারার সুযোগ নাই। আর রাস্তা খোলা কয়টা? কয়টা? 2 নাম্বার, কুত্তারে মাইরা কুত্তার মালিক বন্ধুর সাথে সাক্ষাৎ করা। মারতে যে যাবা, আরে দোস্ত তুমি তো কুত্তা দেখোই না, মারবা কেমনে? এই আলোচনা চলতেছে না? কুত্তা তো দেখাই যায় না, মারবা কেমনে? তাইলে আর রাস্তা খোলা কয়টা? কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তা সামলা। মালিকরে, এই ডাকটা মালিকরে দিলেই কুত্তা মালিক সামলাবে, কিন্তু ডাকটা দিতে হবে আরবি দিয়া। কি দিয়া? বলেন ছিল কি দিয়া? পারবেন নি আরবিটা? ডরাইয়া গেছে, এটা সহজ আরবি। পড়েন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি? মানে হইল আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা হইল বিস্তারিত অর্থ। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি বলে? দোস্ত তোমার মালিক আগে জানায় রাখছেন, এর শয়তান আমার যে বান্দা আমারে ডাক দিবে, খবরদার তুই কিন্তু এখানে ক্ষমতা খাটাইতে পারবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দা যদি আমারে ডাক দিয়া লাই, তুই আর কিচ্ছু করতে পারবি না। এরে দোস্ত, শয়তান কুত্তা যদি কামড়াইতে আসে, যদি রাস্তায় বসা থাকে, তুমি তোমার কুত্তার মালিকরে ডাক দিয়া বলবা, দোস্ত তোমার কুত্তা সামলাও। মালিক ডাক দিবে, ওই শয়তান আমার স্পেশাল বান্দা। ডাক দেওয়ার সাথে সাথে কুত্তা চলে যাবে। মনে মনে চিন্তা করতেছেন, হুজুর লাঠি তো পাইলাম না। আরে দোস্ত, ওই লাঠির নাম হইল আউযু বিল্লাহর লাঠি। কুত্তারা দেখলে আউযু বিল্লাহর লাঠি দিয়ে দৌড়ানি দিবা। বলে, আউযু বিল্লাহর লাঠি দিয়ে যে দৌড়ানি দিব, কুত্তা যে বন্ধুর বাড়ির সামনে বসা কেমনে জানবো? আমি তো কুত্তা দেখি না। এটা তো আরেক পেসের কথা। ডাক যে দিবেন, কুত্তা দেখা লাগবে না? কুত্তা তো দেখেনি না, তো ডাক দিবেন কেমনে? পেস লাগছে। তা আমার লাগান লাগে, আমার সুডান লাগে, আপনাকেও কাম ডাকি। কয়, হ্যাঁ কুত্তা আমরা দেখি না, কিন্তু বুঝবো, এটা বুঝবো। বলে, কেমনি বুঝবো? কয়, যখনই দেখবো গুনাহ করতে মনে চায়, বুঝা যাইবো আমার দোস্তের বাড়ির সামনে কিন্তু কুত্তা বয়া রইছে। এইবার কি করা দরকার? এইবার আউযু বিল্লাহর লাঠি দিয়ে দৌড়ানি দেওয়া দরকার। আউযু বিল্লাহ পড়লেই কুত্তা দিবে দৌড়, ইনশাআল্লাহ।
কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব হইল, দুনিয়ার কুত্তার কথা বলতেছি, খারাপ স্বভাব হইল আউযুবিল্লাহ, লাঠি দিয়া দৌড়ানি দিলে কুত্তায় দৌড় তো দেয়, একটু দূরে যায় হাত পাও চারটা দিয়া হার্ট ব্রেক করে, কইরা পিছনের দিকে তাকায়। আপনি কি করেন? যদি দেখে আপনি দৌড়ানি দিয়েছেন আবার দেয় দৌড়, যদি দেখেন আপনি দাঁড়ায় রয়েছেন সারেও দাঁড়ায় দাঁড়ায় ল্যাঞ্জাড়া লাগবে, যদি দেখে আপনি রিটার্ন করতেছেন সারেও পিছন দিয়ে আবার আস্তে আস্তে আইব। কথা কোন ঠিক কিনা? আউযুবিল্লাহ, লাঠি দিয়া যদি কুত্তারে দৌড়ানি দেয়, ওই কুত্তা কিন্তু আবার পেছনে পেছনে আসতে পারে। বলে পেছনে পেছনে আসলো কি আসলো না কেমনি বুঝবো? কই যদি দেখো ওই গুনাহটা আবারও করতে মনে চায়, তাইলে বুঝবা ওই কুত্তারে যে দৌড়ানি দিয়েছিলাম কুত্তা কিন্তু আবারও আসছে। এইবার কি করা দরকার? কইবার তো মুগুরটা আছে, মুগুরটা দিয়া মাথাটা ফাড়াইয়া দিতে পারবান ইনশাআল্লাহ। আরে কথা কয় না, কথা কয় না। মুগুরটা দিব না থাকবে, এটা শয়তান তাড়ানোর মুগুর। মুগুর দিয়ে দৌড়ানি দিবা, শয়তান আর এই কোনা বাড়ি থাকবে না। হুজুর দেখছি লাহাওয়ালা পরেও গুনাহ করতে মনে চায়। কয় যদি লাহাওয়ালার পরেও গুনাহ করতে মনে চায় তো বুঝবি এটা কুত্তায় কামড়ায় নাই, ওটা তোর বন্ডবীরের কারবার। বন্ডবীর বন্ডবীর আবার কই? বন্ডবীর তো থাকে খানকায়, তোর সাথেও বন্ডবীর একটা আছে, এটা থাকে খাঁচায়, নফস। কিরে এটারে সাইজ করতে হইলে আউযুবিল্লাহ দিয়া আল্লাহ হাওলা দিয়া কাম হবো না, ওইটারে সাইজ করতে হইলে হক্কানি বুজুর্গ আলেমের কাছে আসতে হবে। ওনারা এক এক সময় এক এক ওষুধ দিয়ে ওইটারে সাইজ করবে। গেল লাঠি পাইছো বুঝা, মুগুর পাইছো বুঝা, এইবার যদি তারপরেও যদি কামড়ায় কি লাগাইতে হবে? তাড়াতাড়ি মলমটা দেওয়া দরকার, সময় বেশি হয়ে গেছে। আচ্ছা শোনেন, মলম লাগানোর আগে আগে মলমের তরিকা বুঝালেন, শেষে আন্দাজে কোন জায়গায় লাগাইয়া কোন বিপদে পড়েন। এর দোস্ত ওষুধের গায়ে দেখবেন বড় করে ওষুধের নাম লেখা থাকে, কিন্তু প্রত্যেকটা ওষুধের নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, থাকেনি? আপনি বাজারে যায় কইবেন ওই এক পাতা প্যারাসিটামল দে, এরা যেই পাতাটা দিবে আপনার সাদা পাতা, নীল লেখা, গ্ল্যাক্সো কোম্পানি। আজকে যায় কিনেই দেখবেন এটার নাম প্যারাসিটামল না, ওটার নাম প্যারাপাইরল। কিনা প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই। অনেক আগে ছিল সিরাপ, বাচ্চা খাওয়াইয়া মারা গেছে, সরকার ব্যান করে দিয়েছে। প্যারাসিটামল নামক ওষুধ নাই, প্যারাসিটামল হলো গ্রুপের নাম। কিনা গ্ল্যাক্সো কোম্পানিতে যায় ওষুধের নাম হয়েছে প্যারাপাইরল, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম হয়েছে নাপা, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম হয়েছে এইস, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। ওষুধের নাম চেঞ্জ হয় কিন্তু গ্রুপ কিন্তু একটাই। কোম্পানি চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয় করে। দোস্ত ওই শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য আপনাদেরকে যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। গ্রুপের নাম কি? কথা কয় না, গ্রুপের নাম কি? তওবা আর ইস্তেগফার। বলে হুজুর কোন কোম্পানি লাগাবো একটু কয়া দেন তাড়াতাড়ি। আমি বলি আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলম। কয় না, তুই মনে করছস বন্ড বাবা? না, ওইটা না, এটা আসল বাবা। আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল কইরা আইসা দুনিয়ায় যেই মলমটা লাগাইছেন, আমি ওইটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? আরেকজনে বলে হুজুর আরেকটা দেন তো, তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? ইউনুস কোম্পানির মলম। বলে কোন দোকানে পাওয়া যায়? দোকানের নাম হইল সূরা আম্বিয়া। কিরে 87-88 নম্বর র্যাকের মধ্যে পাবি। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম ভুলের পর যেই দোয়া পড়েছেন, দুর্ভাগ্য আমাদের, এটাও ইস্তেগফার, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এটারে বানাইছি বিসিগত। কি বানাইছি? চিনি বইয়ের রিসোর্স পিছে পিছে আসছস। আয় রে সুবহানাল্লাহ, ছাত্র পড়ছে আমার কাছে। কয় বছর আগে পড়ছস? 12 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হঠাৎ করে তাকায়া দেখছি ইউনুস কোম্পানির মলম হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সময় তো নাই রে ভাই, নাহলে আরো কিছু কোম্পানির বইলা যাইতাম। তো একটা সহজ কথা কই, কাম আছে আমার, সহজ একটা কথা কইয়া দিই যে এত কোম্পানি না খুঁজা আপনি ফার্মেসির ভিতরে ঢুকেন, কোম্পানির অভাব নাই, যে কোনো একটা লাগাই হলো। হুজুর ফার্মেসি কই পাবো? আরে কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? ফার্মেসির ভিতরে ঢুকেন, কোম্পানির অভাব নাই। এক বুড়া দাঁড়ায় গেছে, হুজুর একটু মাফ চাই, কিছু সমস্যা? যা বুঝতেছি এগুলা তো সব বিদেশি কোম্পানির মলম, মানে আরবি আর কি, আমি তো গরিব মানুষ,
আরবি জারবি জানে না। আমাকে বাজান আপনি দেশি কোম্পানির মলম লাগান। বলে ওইটা আবার কোনটা? বলে আল্লাহর কাছে হাত তুলা বলেন, ও মালিক আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা দেশি কোম্পানির মলম লাগাইয়া দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। বলে হুজুর যাওয়ার আগে একটু ডোজটা কয়া যান। কয়বার লাগাবো? এই গাদা, এটা কি ইনসেপ্টার মলম পাইছস? না স্কয়ার, না হেলথ কেয়ার, না ভ্যাকসিন, কোন অ্যারিস্টো ফার্মা, না জার্মানি, না জাপানি, না ইটালি। এটা আরশে আজিমের মলম, এর পাওয়ার আলাদা। আল্লাহু আকবার। বলে কয়বার লাগাবি ওইটা বাদ দে, আগে আগে বল তুই কামড় কয়টা খাইছস? কামড় মানে কি? বলে না, বলে না। তুই গুনাহ কয়টা করছস? বলে করছি তো অনেক। বলে শুন শুন, এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ কয়বার লাগাবো? নবীর বক্তব্যের ঢংটা এমন, অর্থটা এমন, কয়বার লাগাবে এটা পরে, আগে বল কামড় কয়টা খাইছস? একজনে কয় আমি খাইছি 100 কামড়। কয় তুই একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। একজনে বলে আমি খাইছি 1 কোটি কামড়। বলে তুইও একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। একজন বলে আমি তো খাইছি 1000 কোটি কামড়। কয় তুই একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজনে কয় আমি তো খাইছি 1 লক্ষ কোটি কামড়। কয় তুইও একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজনে বলে কত কামড় খাইছি, কত গুনাহ যে করছি কোনো হিসাব নাই। কয় তুইও একবার লাগায়া দে, সাথে সাথে ভালো হয়ে যাবে। বলে কি মোল্লা এটা কই থেকে আইছে রে, এত সস্তা? গুনাহ করলাম 80 বছর, একবার লাগাইলে বলে সব মাফ। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। এক লোক এক কোম্পানিতে চাকরি করে, তার কাজ হইল খালি নাম টাইপ করা। কম্পিউটার চেনেননি? নাম টাইপ করা। 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত? জোরে কোন কত? 50 বছর চাকরি কইরা প্রতি বছরে 1 লক্ষ কোটি টাইপ করলে 50 বছরে কয় লক্ষ কোটি টাইপ করছে? 50 লক্ষ কোটি। কত? কত কোন? জোরে কর। কত কত? কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি হয় যুবক পোলাবার? ঠিক করে, আমি ঠিক বললে জোরে চিল্লায় কবি ঠিক। কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি একটা নাম ক্লিক করে আর ডিলিট টিপ দিলে একটা গায়েব। এমনি করলে তো বুড়ারা আরো সন্দেহ পড়ে যাবে, সামনে আর ভুল করবি না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। 10টা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। কোম্পানি থেকে অর্ডার আসছে, সবগুলো ডিলিট করে দাও। সিস্টেম কি ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট অপশন। আসে কি আসে না? এই রে কত দেখি অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? সব জায়গা লেখছে কয় বছরে? কয় বছরে? 50 বছরের আমল এক টিপ দিয়া গায়েব করা যায়? হায় হায় হায়, এটা ঠিকই বুঝো। আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, তাহলে আমার মালিকের ক্ষমতা কি তোমার কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল? আমার মালিক কি আমাদের গুনার আমল নামার আমল, ওই যে গুনার ভাণ্ড আছে এর মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সবগুলা গুনাহ মাফ করতে, ডিলিট করতে পারেন কি পারেন না? আমার নবী জানায়া দিয়েছেন পারেন। পারেন। নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন তওবাকারী আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। দোস্ত, আমি আর আপনি যখন মালিকের নাফরমানি করি, তো মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন, এ রে বান্দা, তোকে কত কিছু দিলাম আমি, তারপরেও তুই আমার নাফরমানি কেন করছিস? কি এমন পাইলি যে আমাকে তুই ভুলে গেলি? কে তোকে মালিক ভুলাইয়া দিল? এভাবে মালিক ডাকতে থাকে। যারা আমাকে মালিক ভুলাইয়া দেয়, এদেরকে যদি চিহ্নিত না করা যায় তো সারা জীবন মালিককে ভুলেই থাকতে হবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে মালিককে যারা ভুলাইয়া দেয়, মালিক থেকে বান্দাকে যারা বিচ্ছিন্ন করে দেয়, এদেরকে চিহ্নিত করে দেওয়া যে এই কাজ, এই লোক মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে। আচ্ছা বলেন তো, যে আমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে সে আমার বন্ধু না শত্রু? সেই শত্রু কে বলেন? জোরে বলেন। ভয় লাগে? পরে আবার ধরে কিনা? তো জোরে বলেন, শত্রু কে? না লাগে
তাহলে হয়তো আচ্ছা দেন আনছে কষ্ট করে বালিশের তো হক আছে আচ্ছা থাক থাক সাউন্ড সিস্টেম তো স্পেশাল কাছে থেকেই বলি না বদনাম করি না নিজের গলা ভাঙ্গা তো কোথাও মাইক ভাঙ্গা হইলে মাইকের গলা ভাঙ্গা থাকলে আমি কিছু বলি না নিজেরই তো তলা নাই মাইকের দোষ দিয়ে লাভ কি থাক আজকে যে মাইক খারাপ এটা আমি বলবো না থাক থাক ও ভাই তুমি দূরস্বরী পড়ো বৈশা বৈশা মাইকওয়ালা হ্যাঁ খামাখা কোনটা ধৈরা আবার এই টাইমে খুব ভয় লাগে বক্তা যদি বকা দেয় পাবলিক যদি পিটা দেয় কারণ আমাদের তো আবেগ খুব বেশি বক্তা দিব বকা পাবলিক দিব পিটা পিটা আগায় যায় এক কত মুড়িদের পীরের চেয়ে মুড়িদের এস্ক বেশি এই জমিনে আমাদের জমিনে দেখবেন পীরের চেয়ে মুড়িদের এস্ক কি মুড়িদের গরম বেশি পীর দেখবেন লাভ দেয় না মুড়িদ লাভ দেয় ঠিক নি কথা এটাই দেশের নেতার চেয়ে কর্মীর জজবা বেশি এটা বড় সমস্যা যাই হোক তো বলেন আমাদের শত্রুকে হ্যাঁ এতদিন তো আমরা তাই জানতাম এবং এটা ঠিকও যে আমাদের শত্রু শয়তান কিন্তু আমি আজকে একটু সংযোজন করতে চাই আমাদের শত্রু কেবলই শয়তান না আরো শত্রু আছে যাদেরকে না চেনার কারণে আমরা তাদের খপ্পরে পড়ে যাই এই জন্য আমরা আমাদের সবগুলা শত্রু চিনব ইনশাআল্লাহ তাইলে মনে করেন ধৈর্য নেন আজকের এটা কোনো ওয়াজ টোয়াজ না আজকের এটা হলো শত্রু চেনার ক্লাস বলেন কিছুক্ষণ পর কারো কারো মনে হয় বুঝি এটাও বুঝি ওয়াজ আমার আগে তো আরেক একদম বেরস মানুষ এলমি মানুষ আমাদের তো এই কথা ভাল লাগে না ওয়াজ এটা যদি আওয়াজই না হয় এখন আর ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিল নাই হয়ে গেছে আওয়াজ মাহফিল কি যার আওয়াজ যত সুন্দর তার ভিজিটার রেট তত বেশি ঠিক কস গাদা আবার তোরাই তো আনস আর শেষে গাইলে জাম করে হুজুর এত টাকা নেয় আনসুস কেন তুই আইনা আইনা বদনাম করে আজকে থেকে জানবো আমাদের শত্রু মোট 4টা বলেন তো পড়া মুখস্থ আমাদের বলি আমরা যে আমাদের মজলিসগুলো একটু ভিন্ন হওয়া দরকার আমি মূলত বক্তা না আমার মূল পরিচয় আমি শিক্ষক ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি যেন প্রত্যেকটা মানুষ সহজে বুঝে এবং মনে রাখতে পারে এমন হয় যে মাহফিল করে গেল যদি জিজ্ঞেস করি এই ওয়াজ কি শুনলি রে দারুণ ওয়াজ আরে কি শুনছস আরে কি গলা যাস নাই বেটা আরে কি ওয়াজ শুনছস হুজুরের যে গজলের একটা কণ্ঠ বা একটা আজান দিস আজকে কলজিরা ঠান্ডা হয়ে গেছে গাদার গাদা তুই ওয়াজ শুনতে আইসস না আজান শুনতে আইসস আরে কোন বিষয়ে ওয়াজ শুনছস যে বিষয়ের কথা কইছে এখন কয় কোন বিষয়ে যে ওয়াজ করলো এটা তো দরকারই নেই কারণ আসলে এটা দুর্ভাগ্য আমাদের বক্তা নিজেও জানে না কোন বিষয়ে আলোচনা চলছে গাড়ি যাত্রা বাড়ি আপনারাও শুনতেছেন হেওয়া মারতেছে বাস আর কি আছে আয় হায় 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 আজকে আমরা শত্রু চিনব ইনশাআল্লাহ বলেন আমাদের শত্রু আজকে থেকে জানবো 4টা বলেন তো সবাই আরো জোরে একসাথে শত্রু কয়টা আজকে নুরানি ট্রেনিং হবে আমাদের বাচ্চাদেরকে আমরা নুরানি পড়াই এমনি আজকে আপনাকে ওই পড়ানি শুরু যা করে আল্লাহ বলেন শত্রু কয়টা এখন আমি যদি বসে বসে একটা একটা করে গনে গনে বলি তো সকালে দোকানে যায় জিজ্ঞেস করবেন এর 3 নাম্বারটা তো ভুলে গেলাম এটা কি মুরগি চুর কইলো না কি কইলো মনে নাই তো লাগবে নি বেজার তো এই জন্য আমাদের বড়রা বড় আজীব এক শব্দ বের করছে ওই ছোট্ট এক শব্দের মধ্যেই আমাদের 4 শত্রু লুকায় রয়েছে আমরা জানি না শব্দ কিন্তু জানি আমাদের বড় বুজুর্গদের হালত ছিল এমনই সংক্ষেপ মেরে দিতে এক আল্লাহওয়ালা তাকে এলাকার লোকজন পোলাবাইন আছে এরা খালি গালি দেয় মোল্লা কাঠমোল্লা কত কিছু করেন না আপনারা তো হুজুর খালি গালি দিলেই কয় জি জনাব কি বলে যেই গালি দেয় হুজুর কি বলে জি জনাব তো সাগরেদরা জিজ্ঞেস করে হুজুর জবাব দেন না এক ভালো
চুপচাপ আইটা যান, সবর করতেছেন। জি জনাব, এটা কয়ে তো হ্যাঁ করে আরো মাথায় তোলে। আমি যে কি কই তোরা তো বুঝোস না, আমার দিলে দিলে শান্তি পাই। বলে আসলে কি? জনাব বইলে আমি কি বলছি জানোস? এখানে জনাব বলি নাই, আমি 4টা অক্ষর উচ্চারণ করছি। কয় অক্ষর? জিম নুন আলিফ বা। জিম নুন কি হয়? জনাব। 4 অক্ষর মানে আমি অগরে 4টা গালি মারছি, 4টার প্রথম অক্ষর দিয়ে সংক্ষেপ করছি। মানে কি? জিম মানে ওই জাহেল, নুন মানে না ওয়াকেফ, আলিফ মানে আহমক, বা মানে বেকুফ। জনাব, হ্যাঁ তো খুশি আমার জনাব কয়, আসলে তো কইছে জাহেল, না ওয়াকেফ। না ওয়াকেফ মানে যে জানে না, আহমক তো আহমক বুঝেন, আর বেকুফ তো বেকুফ বুঝেন। তা আমাদের বড়দের কৌশল ছিল এগুলো, অনেক পড়া একসাথে ছোট্ট করে বলে দিতেন। হ্যাঁ, আমাদের মনে থাকতো না ছোটবেলায় কোন নবীর উপর কোন কিতাব নাযিল হয়েছে। ওই মাদ্রাসার ছাত্ররা এই কৌশলগুলো শিখা রাখো। তো ওস্তাদরা আমাদেরকে শিখাইয়া দিতেন কোন নবীর উপর কোন কিতাব কোন ভাষায় নাযিল হয়েছে। এক শব্দে মুখস্থ কর, তাহলে সারা জিন্দেগি মনে রাখবে। ফামুন তামুন জাইদুন আসা, আর কি অবস্থা? ফামুন তামুন জাইদুন আসা, ফা ফুরকান, আইন আরবি, মিম মুহাম্মদ। ফুরকান নাযিল হয়েছে আরবি ভাষায় মুহাম্মদের উপর। তামুন তা তাওরাত, আইন ইব্রানি, আর মিম তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা। তামুন তাওরাত নাযিল হয়েছে ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপর। জাইদুন জা জবুর ইয়া ইউনানি, দাল দাউদ আলাইহিস সালাম। জবুর নাযিল হয়েছে ইউনানি ভাষায় দাউদ আলাইহিস সালামের উপর। ইয়াসা ফামুন তামুন জাইদুন আসা, আসা আলিফ ইনজিল, সিন সুরিয়ানি, আইন ঈসা। ইনজিল নাযিল হয়েছে সুরিয়ানি ভাষা ঈসা আলাইহিস সালামের উপর। এগুলা মনে রাখার জন্য সহজ কৌশল। যাই হোক, এরকম হাজারো শব্দ আমার জানা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, যে ওই অল্প শব্দ দিয়া বড় কথা আমি প্যাকেট করি। তো এটারে পরে আস্তে আস্তে বাইর করে একবারে সব বইলা দিলে মনে রাখতে পারে না। তো আমাদের বড়রা এই 4 শত্রুর জন্য এক শব্দ বানাইছে। ওই শব্দ আমরা বলি কিন্তু জানি না যে এই শব্দ সেই শব্দ যার মধ্যে আমার কয় শত্রু লুকায়া। বলেন এইবার শত্রু কয়টা? শব্দের নাম হইল দুশ্মন। বলেন সবাই সবাই, এটা কি নতুন শুনছেন? অথচ জানেন না হয়তো যে এই শব্দের মধ্যেই আমার কয় শত্রু লুকায়া। আবার বলেন তো শত্রু কয়টা? শব্দের নাম প্রথম অক্ষর দাল। বলেন দুশ্মন লিখতে অক্ষর কয়টা? 4টা। হুজুররা জানে, আপনারাও জানবেন, বাংলায় লেখলেও 4টাই। দুশ্মন, দাল শিন মিম নুন। বলেন আমার সাথে, প্রথম অক্ষর দাল, 2 নাম্বার শিন, 3 নাম্বার মিম, 4 নাম্বার নুন। আচ্ছা, ঝামেলা হইতে পারে, আগে একটু কথা ভেঙে লই। আপনারা কিসসা কাহিনী শুনবেন না কোরআনের কথা শুনবেন? কোরআন হাদিসও কিসসা কাহিনী আছে, হ্যাঁ, কিন্তু কোরআনের কথা যে শুনবেন, যদি কথা আপনার বিরুদ্ধে যায় আবার হুজুর করে দৌড়ানি দিবেন না তো? আচ্ছা, যদি আপনার সমাজের বিরুদ্ধে যায়, একটু আস্তে হয়ে গেছে, সমস্যা নাই। দলের বিরুদ্ধে গেলে শুধু যেন আপনার পীরের বিরুদ্ধে না যায়। হ্যাঁ হ্যাঁ, তাও শুনবেন, পরে আবার আমারও দৌড়ানি দিবেন না। সত্যি কথা, সন্দেহ লাগতেছে। ভাই, কোরআনের কথা যদি আমার বিরুদ্ধে যায়, তো আমার বিরুদ্ধে কেন, গোটা দুনিয়ার বিরুদ্ধে গেল, আমি দুনিয়া ছাড়বো, কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে হলো দুনিয়া। দাল মানে কি? দুনিয়া আমার শত্রু। কখন কিভাবে আমি পরে আসতেছি একটু একটু করে ইনশাআল্লাহ। 2 নাম্বার অক্ষর শিন মানে শয়তান। এই যে আপনারা জানেন শিন মানে। আবার বলেন তো, পিছনের পড়া শোনান, 7 সবক। শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম। মিম মানি মাখলুক, আমার ছেলে, আমার মেয়ে, আমার নেতা, আমার খেতা, সব মাখলুক। আল্লাহ খালিক, আল্লাহ ছাড়া সব শত্রু। কখন কিভাবে আসতেছি, এ ওয়াজ পুরো না শুনে যায়, বউরে মারা শুরু করেন না, তুই আমার শত্রু না, অর্ধেক বাকিরা শুনালো। 4 নাম্বার অক্ষর নুন মানি নফস। বলেন
শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার, শিন মানে 3 নাম্বার, মিম মানে 4 নাম্বার, নুন মানে মাশাআল্লাহ ছাত্র ভালো আছে, মুরগি বানাইতে হইব না দেয়। প্রথম অক্ষর কিরে? দাল মানে দুনিয়া আমাদের শত্রু কখন কিভাবে এটা বোঝানোর জন্য আমি 2টা উদাহরণ পেশ করব। একটা কোরআন থেকে, আরেকটা আমাদের বড়দের কথা। কোরআনুল কারীমের সূরা কাহফ আয়াত 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তুলনা করতেছেন। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। এই আয়াত আল্লাহ দুনিয়াকে তুলনা করছেন পানির সাথে। কার সাথে বলেন? কার সাথে? পানির সাথে। কেন তুলনা করলেন? এটা যদি বুঝে যান তো বুঝবেন দুনিয়া কখন শত্রু। দুনিয়া তো বুঝেন, টাকা পয়সা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব দুনিয়া। এটা কখন আপনার শত্রু? এই আয়াতের ব্যাখ্যা বুঝলেই বুঝবেন আল্লাহ কেন পানির সাথে তুলনা করলেন। বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, মুফাসসিরিনরা অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু বোঝানোর জন্য 1-2টা বলে আমি আগাম ইনশাআল্লাহ। বলেন তো পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা? পানি ছাড়া বাঁচার কোনো উপায় আছে? এই জন্য আমরা বলি পানির অপর নাম। ঠিক আছে তো না? পরে আবার ঘুরবেন না তো। দেখেন আপনাদের এলাকায় তো বন্যা হয় না, প্রশ্নই আসে না। কিন্তু যে সমস্ত এলাকায় বন্যা হয় ওই বন্যার পানি উঠতে উঠতে যখন ঘর দুয়ারে উঠে হাঁটু সমান হয়ে যায় তখনও পানি জরুরত না বিপদ? ঘুরছে। একটু আগে না কইলেন ঘুরবেন না, ঘুরেন নাই। আচ্ছা বলেন তো হাঁটু থেকে কোমর সমান উঠলে বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা বাড়ে না কমে? মাথার উপরে গেলে বাড়ে না কমে? শুরুতে বললেন জরুরত, এখন কোন বিপদ মানে কি? কয়টাই পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ, যত বাড়ে। ঠিক দুনিয়ার হাল তাই। টাকা পয়সা অত্যন্ত জরুরি জিনিস। টাকা না হইলে খাবেন কি? জামা বানাবেন কি দিয়া? বাড়ি বানাবেন কি দিয়া? কিন্তু যখনই ওই জরুরতের চেয়ে বেড়ে যাবে বিপদের কারণ হবে। বলে কত বিপদ? কলে যত বাড়ে তত বিপদ। ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হবে। যার নাই রাস্তার পাশে ঘুম, রে বাপ রে বাপ, কি সুখী জীবন দেখছেন নি কারবার? হ্যাঁ, হায় আল্লাহ। তো কি বোঝা গেল? বোঝা গেল দুনিয়া যখনই আমি জরুরতের চেয়ে বেশি দুনিয়ার পেছনে ঘুরবো ওই দুনিয়া আমার মুসিবত আর বিপদের কারণ হয়ে যাবে। এই দুনিয়া আমার বন্ধু না শত্রু? আচ্ছা আরেকটা ব্যাখ্যা দিই তাড়াতাড়ি শুনে। এটা বুঝার আগে আমাকে বলেন আগে ওযুর ফরজ কয়টা? ঠিক আছে তো না? প্রথম ফরজ না দোয়া, কুলি করা নাকি বানি দেওয়া, এগুলা কি বলে না? আচ্ছা কোনোদিন কি চিন্তা করছেন ফরজটা বাদ দিয়া এই সুন্নতটি কেন করতেছি? হাত কেন ধুই, কুলি কেন করি, নাকে কেন বানি দিই? এক জবাব হচ্ছে এগুলা বাইর করা আমার কাজ না। আমার কাজ হলো মানা। আমার কাজ কি? আমল কোনটা কারণ কি এই কারণ আমার জানার বিষয় না। আমার কাজ হলো। তারপরেও মুহাক্কিকরা, গবেষকরা আমার নবীর সুন্নতের উপর গবেষণা করে দেখেছেন আমার নবীর এমন কোনো সুন্নত নাই যে সুন্নত আমার দুনিয়া এবং আখিরাতের জন্য মঙ্গলের না। দুনিয়ায়ও মঙ্গল, আখিরাতেও মঙ্গল। তাইলে নবী আলাইহিস সালাম মুখ ধোয়ার আগে হাত কেন ধুইছেন, কুলি কেন করছেন, নাকে কেন বানিয়ে দিয়েছেন? কয়টা বুঝতে হইলে আরেকটা মাসআলা বুঝতে হবে। ওই যে মুফতি সাহেবরা জানে, আমি তো মুফতি না, আমার ভাই মহব্বত করা মুফতি বলে ফেলছে। এটা আয়োজকরা বলে আল্লামা লাগায়, মুফতি লাগায় কেন জানেন? আপনি করে বুঝায় ছোট মোটো হুজুর দাওয়াত দিই নাই মিয়া, অনেক বড় হুজুর দাওয়াত দিছি।
আমি মুফতি না, খামাখাই ধোকায় পড়েন না, আমি একেবারে নর্মাল একটা আল্লাহর বান্দা। তো ওই মুফতি সাহেব থেকে আমরা জানি, কিতাবে পড়েছি, পানির 3 গুণ আছে। কয় গুণ? এই 3 গুণ যদি ঠিক থাকে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। 3 গুণ নষ্ট হইলে পানি নিজে পবিত্র থাকে কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না। তাহির গায়র মুতাহির, নিজে পাক কিন্তু আরেকজনকে পাক করতে। পানির গুণ কয়টা? 1 নাম্বার, দেখো পানির রংটা ঠিক আছে কিনা, কালার। 2 নাম্বার, দেখো পানির স্বাদ মজা ঠিক আছে কিনা। 3 নাম্বার, দেখো পানির গ্রাম ঠিক আছে কিনা। ও দোস্ত, আমি আপনি যখন হাত ধুই, অজুর আগে হাত ধুই যখন, আমি যেন হাত ধুই না, আমি যেন পানির কালার চেক করতেছি। যেই দেখলাম কালার ওকে, এইবার মুখে পানি দিয়া দেখতেছি স্বাদটা ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ওকে, এইবার নাকে দিয়া দেখতেছি গ্রাম ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ওকে, স্বাদ ওকে, গ্রান ওকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, বান্দারে এই পানি দিয়া এবার ফরজ হুকুম মুখমণ্ডল তুমি ধুইতে পারো। বুঝা আসছিনি কথা? তো কি বুঝা গেল, কি বুঝলেন? যে পানির কালার চেঞ্জ হয়ে গেলে ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা। আল্লাহ দুনিয়াকে, মালকে, টাকা পয়সাকে পানির সাথে কেন তুলনা করছেন? আল্লাহ দেখাইছেন, ওরে বান্দা, ওই তোর মালের যদি কালার নষ্ট হয়ে যায়, তো মালের আবার কালার নষ্ট হয় কেমনে? টাকা আগে নতুন ছিল এক কালার, পুরনো হয়ে গেছে আরেক কালার, এটা না মিয়া? কেমনে বুঝামো আপনাকে? এলাকায় তো ক্ষেত নাই। ক্ষেত চিনেন? ক্ষেত চাষ করে যে খেতে ফসল যখন বীজ লাগায়, কিছুদিন পরে ওই বীজের গাছও ওঠে, লগে কিছু ঘাস আগাছাও ওঠে, তখন নিড়ানি দেয়। কি বলে এটাকে? বুঝেন তো না? আগাছা ওঠায়। আচ্ছা, আগাছা ওঠানোর আগে ক্ষেতের যে কালারটা থাকে, আগাছাগুলো ওঠানোর পর কি ওই কালারই থাকে না, একটু পাতলা হয়? তো বোঝা গেল আগাছার কারণে ক্ষেতের কালার কি হয়েছে? কি হয়েছে? আগাছার কারণে মালের কালার নষ্ট হয়। আল্লাহ যেন বুঝাইছেন, বান্দা তোমার মালের মধ্যে জাকাত, আগাছা এগুলো তোমার না, উঠায়া উঠায়া মানুষকে দিয়ে দাও, নাইলে মালের কালার নষ্ট হয়ে যাবে। এই মালের যদি কালার নষ্ট হয়, ওই মাল খায়া তুমি জান্নাত কামাইতে পারবে না। বুঝতেছেন কথা? আচ্ছা বাদ দেন, এটি বেশি কঠিন হয়ে যাবে। আমাদের বড়দের একটা ছোট্ট উদাহরণ আছে, ওইটা বুঝেন, ভালো বুঝবেন। বড়রা বলেন, দুনিয়া জিফা তালিবুহা কিলাব। কেউ কেউ ওটার হাদিস বলে চালায়, এটা হাদিস না, এটা বড়দের কথা, দামি কথা, হাদিস না। অর্থ কি? দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো, এর ভোক্তা হইল কুত্তা। খায় কে? কথা কয়। মরা গরুর খায় কে? মরা গরু কে খায়? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। কারবারটা দেখো। কেন আপনাকে এলাকায় মরা গরু শকুনে খায় না, শিয়ালে খায় না, তো খালি কুত্তার দোষ কেন? করে এটা বুঝার জিনিস। মরা গরু কুত্তার জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, তো খালি একা কুত্তার দোষ কেন? হ্যাঁ, কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে, বড়রা বলেন, এ মানুষ, ওই স্বভাব যদি তোর মধ্যে আসে তাহলে তোর হালাল মালটাও তোর জন্য হারাম হয়ে যাবে। বলে সেইটা কি আবার? বুঝেন, শকুন মরা গরু দিনে খায় না রাতে খায়? জানেন না? রে পোলাবেন, এগুলো শকুন দেয়ই নেই। আপনারা যারা দেখছেন এরা বলেন, শকুন মরা গরু দিনে খায় না রাতে খায়? রাতে তাল গাছের মাথায় যায় জিকির করে। তাইলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় মরা গরু কখন খায়? রাতে খায়, দিনে পাইলো ছাড়ে না, রাতে পাইলো, এর কোনো টাইম টেবিল নাই। বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই কন্ত শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস তো গোস্তই তো খাবে, হাড্ডি খাবে নাকি? হাড্ডি খাওয়ার জিনিস। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্তই খায়। কুত্তায় কি খায়? গোস্ত আপনার লেগে রেখা যায়। কি খায়? সবই খায়, হাড্ডিও খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাওয়া গেল? যেটা খাওয়া যায় গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়া যায় না হাড্ডি ওইটাও খায়।
বড় বোনের মানুষ, তোমার মাল আল্লাহ দুই রকম দিয়েছেন, দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল খাওয়া যায়, হারাম খাওয়া যায় না। হারামও খাও, যেটা খাওয়া যায় না। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝতেছেন? শকুন মরা গরুর খবর পাইলে খালি আসমানে চক্কর মারতো বিকালবেলা। কেন? দোস্ত বন্ধু আহবাব যা আছে সব ডাকে, আয় আয় খাওয়ান পাইছি। শিয়াল তো মাগরিবের পর থেকেই শুরু, হুক্কা হু খাওয়ান পাইছি, জলদি আহ। কুত্তার কি খবর? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তায় জানি লেজটা খাইলেও পেট বেড়ে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাইবার ডাইনে বামে থাকবে। যেই দেখে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ার আইখা দেয়, ওটার দৌড়ানি। কথা ঠিক, কথা ঠিক। আরে দোস্ত, এই সমাজে এমন মানুষ আছে, বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সব সম্পদ, বোনরা আসছে, ছোট ভাই আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও, দেয় দৌড়ানি। আসেনি এমন বড় ভাই? যদি একা একা খেতে চায়, কাউকে ভাগ না দিতে চায়, বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝে আসছে? বলেন শত্রু কয়টা? আরো জোরে। শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল, মানে দুনিয়া। কখন শত্রু একটু বুঝছেননি? আচ্ছা, একটু বুঝলি ওয়াজের মধ্যে একটু 1 ঘন্টার মধ্যে আপনাদের সারা জীবনের পড়া আমি আপনাকে শিখাইলে তার পদ্ধতি। এমনি তো সংক্ষেপ বানাইছি দুশ্মনা, আবার এটার আর কত সংক্ষেপ। 2 নাম্বার অক্ষর শিন, মানে শয়তান আমাদের শত্রু। কথা কার? এত আস্তে কেন? আরো জোরে। আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত 6 পারা 22, হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠা লাইন নাম্বার 3 খুললেই পাওয়া যাবে। বলে এইভাবে কইতেছেন কেন? ওই কিছু জায়গা আছে কারো কারো সন্দেহ লাগবে, তো যেন ঠিকানা দিয়ে দিলাম, পাওয়া যায়। যদি পাওয়া যায় তো নিজে নিজে তওবা করবে, আর না পাইলে কোনো দিন আমারে অন্য কোনো মাহফিলে পাইলে কান ধরে নামায় দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আবার শত্রু শয়তান কথা কার? মালিক বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান শত্রু কথা কার? আল্লাহ শত্রু বানাইছেন, আমরা দোস্ত বানাই। কি বানাবো? আল্লাহ বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, আমি শত্রু বলতেছি, তুইও শত্রু হিসাবে তারে মোকাবেলা করবি। করতে হবে মোকাবেলা ইনশাআল্লাহ। রেডি আছি তো ইনশাআল্লাহ? শয়তান যে মোকাবেলা করবেন, শয়তান দেখছেন নি? বুড়া পোলা পাইন তোমরাও দেখো নাই? কিরে দেহস নাই? না দেখে এত শয়তানি করস? হ্যাঁ, শয়তান দেখা যায় না। শয়তান কার কথা? কথা না সন্দেহ লাগে নাকি? তো চিল্লায় কষ্ট কেন? আমি কি জিজ্ঞেস করবো নাকি আল্লাহ কই কইছে? ওই বেজালে তোরে ফেলাবো না। আমি জিজ্ঞেস করার সাথে সাথে চিল্লাইয়া বলতে হবে কথা কার? যাতে কারো মনে একটু সংশয় টংশয় থাকলে দূর হয়ে যায়। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27 পারা 8, ওই যে হাফিজে কোরআন শরীফ খুললে 12 নম্বর পৃষ্ঠার একদম 6 নম্বর লাইন খুললেই পাওয়া যাবে। মালিক বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون জানতে বাইরে যায় টান দিলে। আরে আল্লাহ, এই বড় আয়াত, এই আয়াত পুরাটা একটা বিশাল বয়ানের আয়াত, কিন্তু এর মধ্যে আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন, আমি ওইটা কোট করতেছি। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, মিন হাইসু লা তারাউনাহুম, যে তোমরা কিন্তু শয়তানকে, কথা কয় না, শয়তানকে আমরা, কথা কার?
হাই হাই, শয়তান না দেখলে মোকাবেলা কেমনে করবো? ডরাইস না, ডরাইস না, আল্লাহ সব ব্যবস্থা রাখছেন। আগে বুঝালো দেখি না আর কি অর্থ, ওই উলামায়ে কেরাম বুঝে, আপনারা বুঝেন। দেখার আরবি হচ্ছে রুইয়া। কি রুইয়া? কিতাবে আমরা পড়েছি রুইয়া দুই রকমের। এক রুইয়া, রুইয়া বিল বসর, এই চোখ দিয়ে দেখা, চামড়া চক্ষু দিয়া দেখা। আরেক রুইয়া, রুইয়া বিল কলব, অন্তরের চোখে দেখা। ওই অন্তরের চোখে দেখার তর্জমা অর্থ করি আমরা বুঝে না, চিনে না, জানে না। তাইলে শয়তানকে আমরা দেখি না, এরও দুই অর্থ। এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তানকে এই চর্মচক্ষু দিয়া দেখি না। আরেক অর্থ হচ্ছে শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি কিন্তু বুঝি না, চিনি না। বুঝে আসছে কথা? অরিজিনাল শয়তানকে মোকাবেলা করার জন্য আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে 3টা জিনিস দিব। কয় জিনিস? কাকে মোকাবেলার জন্য? অরিজিনাল শয়তানকে। কাকে? জিনিস 3টা হলো, একটা লাঠি দেবো ইনশাল্লাহ, শয়তান রেডে দিয়ে দৌড়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আগ্রহী নাই তো আমি কি লাঠি দেবো? কারণ আরে টাকা নেবো মনে করছেন মিয়া? বলে পরে ওই ক্যাম্বাসাদের মতো হয়, ধরেন ধরেন একটা করে ধরায় 15 টাকা করে দেন, নাহলে কিন্তু জিনিস গায়েব হয়ে যাবো। মানুষ ডরে মরে, এক হাতে দিকে যায়, আরেক হাতে পকেটে রেখে তারা যায় 15 টাকা দিয়ে দেয়। কি যে বাটপারের বাটপার! না না, আমরা কোম্পানির প্রচার করি, এগুলো ফ্রিতে দেবো, ডরায়েন না আপনারা। বলেন 1 নাম্বার দেবো লাঠি, বলেন কি? কি করতে? বউ পিড়াইতে? হ্যাঁ, আরে অরিজিনাল শয়তান, বলেন কি? লাঠি। লাঠি যদি কাম না হয় তা আরেকটা মোটা লাঠি, আমাদের অঞ্চলে বলে মুগুর, চিনেননি? খাইটা বলেনি, মুগুর চিনেন তো না? ওইটা একটা দেবো মাথাটা ফাটাই দেওয়ার জন্য শয়তানের। নেবেন তো ইনশাল্লাহ? কয় জিনিস পাইলাম? লাঠি আর কি? কয় লাঠিও আছে, মুগুরও আছে। মাইট দেওয়ার আগে কামড়াইছে, ওই আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। ওই কুত্তায় কামড়াইছে, লাঠিও আছে, মুগুরও আছে, এখন কি করবেন? সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে, দিয়া তুমি লাগাই দিবা, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় জিনিস? কয় জিনিস? লাঠি, মুগুর, মলম। মনে আছে তো? থাকবে তো ইনশাল্লাহ? ওটা পরে আসতেছি। আগে চলেন, যেই শয়তান দেখি কিন্তু চিনি না। আমি দেখতেছি শয়তান কিন্তু বুঝি না এটা যে শয়তান। পেট দেখে তো কাইতে হয়ে গেছি, আরে বাপরে বাপ! হ্যাঁ, সুবহানাল্লাহ, এত বড় পেট! আল্লাহু আকবার। আমার এক দোস্ত বলে, তুই এই পিসাবের বিরুদ্ধে এত লাগছস কেন? হ্যাঁ, এক গ্যাঞ্জাম থেকে বেঁচে গেছে। কোন গ্যাঞ্জাম রে? কই যে হাত কোন জায়গায় বানবো নামাজে, ওই গ্যাঞ্জামের মধ্যে হ্যাঁ নাই। তোরা তো কেউ এই জায়গায় বান্ধা, কেউ নাবিন নিছে, হ্যাঁ এই গ্যাঞ্জাম নাই। কি জন্যে? তো হাতি যায়। আয় খোদা, আমাদের এক ওস্তাদ দেখায় তো, একজন ঘুমায় নামাজের মধ্যে, নাকি ঘুমায় না, তা হাতটা বান্ধা থাকলে তো থাকেই, আর যার হাত বান্ধা থাকে না কি করে? খালি এমন এমন করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওই শয়তানের সাঙ্গপাঙ্গ কেমনি চিন্তা? তো এটা বুঝার জন্যই বুঝতে হবে শয়তানের আসলে টার্গেটটা কি, কি চায় সে। আমি আপনি যেন নামাজ না পড়ি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? আমি আপনি যেন রোজা না রাখি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? কথা বলে না। কেন না? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি, যে মালিক বলেছেন, বান্দারে তুই যত গুনাহ করবি, যত গুনাহ করবি, আমি আল্লাহ চাইলেই তোর সব গুনাহ মাফ করে দিতে পারি। খালি একটা গুনাহ ছাড়বো না। কয়টা? কি সেটা? বলেন ছেলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এরে বান্দা, যত গুনাহ করবি, যত গুনাহ করবি, আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি রে বান্দা, কিন্তু একটা গুনাহ ছাড়বো না। কি? এই খবর শয়তানের আছে না নাই? শয়তান জানেনি এই খবর? ওরে দোস্ত, এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হইল আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়া কবরে পৌঁছানো। কারণ সে জানে মানুষটা সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, কিন্তু শিরিক করে নাই। আল্লাহ চাইলে তারে মাফ করে দিয়া জান্নাত দিয়া দিতে পারে। মানুষটা সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ল,
কিন্তু মাজারে যায় সেজদাও মারে, ওই বাবার থেকে পচা আংটিও লয়। কোন আংটি? লোহার আংটি, বাচ্চা দিবে এই আশায়। আবার তাহাজ্জুদও পড়ে। আল্লাহ শয়তান জানে এই বান্দা সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়লেও জাহান্নামী, কারণ সে শিরিক করে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে দিয়ে শিরিক করানো। কিন্তু দোস্ত, শয়তান বড় বাটপার। কি বাটপার? কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান নিজেও বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সূরা আরাফ আয়াত 17 পারা 8 11 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন 6 নম্বর লাইন। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি সামনে দিয়ে হামলা করব, পিছন দিয়ে হামলা করব, ডান দিয়ে হামলা করব, বাম দিয়ে হামলা করব। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হইল শয়তান মানুষকে এক পদ্ধতিতে গুনাহ করাবে না, তাইলে তো ধরা পড়া যাবে। খ্রিস্টানকে শয়তান শিরিক করায় এক পদ্ধতিতে, হিন্দুদেরকে শিরিক করায় আরেক পদ্ধতিতে, ইহুদিকে শিরিক করায় আরেক পদ্ধতিতে। আপনি কি মনে করতেছেন মুসলমানদের পেছনেও শয়তান একই মেহনত করবে? আমারে যদি কয় আগুনের পূজা করবেন নি আপনারা, কাজে হিন্দুদের সিস্টেমে আমারে আপনারা পূজা করাবে না। যদি কয় মূর্তির পূজা করবেন নি আপনারা, কাজেই ওই যে হিন্দু আর মুশরিকদের মতো কইরা, বৌদ্ধদের মতো কইরা আমাকে আপনাকে শিরিক করাবে না। তো আমাকে আপনাকে শিরিক কি দিয়া করাবে? শয়তান বাংলাদেশের বাজারে আইসা দেখছে এই বাজারে কোন আইটেম বেশি হিট। বাটপার ব্যবসায়ী যারা, তারা বাজারে যায় দেখে কোন আইটেম বেশি হিট, যেটা হিট ওটা নকল বের করে, ঠিক নি রে? আর যেটা চলে না এটা তো আসলটাই চলে না, নকল বের করে লাগছে। শয়তান বাংলাদেশের বাজারে আইসা দেখছে, ওরে বাপ রে বাপ, এই জমিনে পীর মুরিদি বড় হিট আইটেম। কিরে কিরে, আর এই জমিনের মানুষ সংস্কৃতি মনা। কি মনা রে? সংস্কৃতি মনা। উৎসবকে খুব পছন্দ করে। শয়তানকে পাইছি রাস্তা দুইটা পাইয়া গেছি, এই দুই রাস্তা দিয়েই শিরিক করাতে হবে। আমি এই দুই রাস্তা নিয়েই কথা বলবো। অনেক রাস্তা আছে। এক রাস্তা হইলো শয়তান ভণ্ডপীর বাজারে ছেড়ে দিছে। আরে কি কয়? কি ছাড়ছে? বলে ভণ্ডপীরও আমাকে আপনাকে দিয়া শিরিক করায়। হুজুর কেমনে শিরিক করায়? কয় তুমি জানো না? তো শোনো। আরে চিল্লায় কত জিকির হবে কার নামে? আল্লাহ। কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 22 নম্বর পারা, হাফিজে কোরআন যদি ধরো 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। রব্বুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। জিকির হবে কার? চিল্লায়া কার? শয়তান কয় রাগ করে আল্লাহর জিকির করাইতেছি। আস্তে আস্তে বুঝাইছে, কয় মাঝে মাঝে খাজার জিকিরও করা লাগে, নাইলে মাওলা পাওয়া যায় না। আল্লাহর ওলি খাজা বাবা আসেনি রে? কথা কয় না? খোদার কসম খায়া বলি, যে খাজার নামে জিকির করবে তার ঈমান থাকবে না। আর যে খাজা এগুলো দেখে শুনে কিন্তু বাধা দেয় না, কসম আল্লাহ, সে নিজেও মুশরিক। কয়টা শোনার মতো কাছে দৌড়ে যায় বাবা শাহজালাল আলী ইয়ামানির কবরের কাছে। নির্বাচন আইলে বেশি দেখা যায়। বাংলাদেশে নির্বাচন আইলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, আরেক শ্রেণীর মানুষ আছে হিজাব টিজাব লাগায়া তসবি টসবি লয়া রাবেয়া বসরিয়া। হ্যাঁ, আর দেখছেন নি? দৌড়ে যায় বাবা শাহজালাল ইয়ামানির কবরের কাছে। ওই কবরওয়ালা তোরে কি দেয় রে গাদা? ইজ্জত দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তুই গেলি কার কাছে? মালিক একজন, গেছুস আর একজন, কাজ হবে না। ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? চিল্লায়া কও। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান, মালিক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা তাকে দেন, আল্লাহ যার থেকে চান ক্ষমতা কেড়ে নেন। দুনিয়ার কেউ আটকাইতে পারবে না। খাজায় কোনো কিছু দিতে পারিনি রে। কেমন লাগতেছে? তাহলে আসল জায়গায় কোবেরটা মারতে হবে। শোন ভালো কইরা। আরে খাজা তো থাক দূরের কথা, আরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপকার করার ক্ষমতা রাখে না, ক্ষতি করার ক্ষমতা রাখে না।
ঠিকটা আস্তে আস্তে মানে সন্দেহ লাগতেছে? হ্যাঁ, সন্দেহ থাকলে দূর করো। কথা আমার না, কথা কার? মালিক বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক বলেন উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। অগনবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, রে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহপরান থাক দূরের কথা, আরে আমি নবী তোদের কোনো উপকার আর ক্ষতি করব থাক দূরের কথা। আমি নবী তো আমার নিজেরই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ জানায়া দিয়েছেন, আপনি বলেন ইল্লা মাশা আল্লাহ। সব ক্ষমতা কার? আল্লাহ। আর চিল্লায়া কার? কাজে যে বিশ্বাস করবে কবরওয়ালা আমারে কিছু দিতে পারে, ওই ল্যাংটা বাবা কিছু দিতে পারে, আল্লাহর কসম ইমান থাকবে না। কথা বল ঠিক কিনা? হাতের মধ্যে আংটি লাগায় দেয় আংটি ব্যবসায়ীরা। আরে বাপরে বাপ, আংটি 10 আঙ্গুলে 10টা। আমার এক মুসল্লি আছে, আমার খুব ভক্ত, আমি আর হাতে দিই 10 আঙ্গুলে 10টা। আমি কি, আপনি কি আংটির ব্যবসা করেন? কি জন্য জিজ্ঞেস করলেন? না, আমি মনে করছি এগুলো স্যাম্পল ট্যাম্পল না। হুজুরিরা এক একটা এক এক কাজ করে। এক একটা কি কাজ করে? রোগ 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 নিরাময় করে, বিপদ থেকে বাঁচায়, বউ কন্ট্রোল, শ্বশুর শাশুড়ি কন্ট্রোল, আত্মীয় স্বজন কন্ট্রোল, শত্রু কন্ট্রোল, ব্যবসা উন্নতি, আমল বৃদ্ধি, আখিরাতের মুক্তি, নবীর সুপারিশ, সব দিক কয়া শেষ। আমি কই 10টায় মিললে একটা পাইকারি রেট আছে, একসাথে অনেকগুলো কিনলে একটা ফ্রি পাওয়া যায় না? কথা কয়, একসাথে অনেকগুলো কিনলে একটা ফ্রি পাওয়া যায় না? আমি আপনার এই 10টা মিললে একসাথে একটা ফ্রি আপনি বোনাস পাইছেন, জানেননি এটা? হ্যাঁ, মনে করছে আরে আমার কাছে যে আংটি যাচ্ছে বদমাইশরা কয় নাই, খুব খুশি হইয়া, হুজুর কি ওইটা? আমি ওইটা হইলো সব দিনে মিললে আপনার ইমানটা খাই লেছে, এটা হলো বোনাস পাইছেন। কিরে, কথা ঠিক? আংটি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, বিশ্বাস করলে ইমান যাবে। চিল্লায়া কর। খলিল ইব্রাহিমের কাছে তো হাজরে আসওয়াদ ছিল, ছিল কি ছিল না? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথরের নাম কি? না, কি কি কি? হাজরে আসওয়াদ। খলিল ইব্রাহিম চাইলেই তো পারতেন একটা আংটি বানায়া বাচ্চা চাইতে, পারতেন কিনা? কারণ খলিল জানেন এই আংটি, এই পাথর আমারে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য খলিল কারো কাছে না যায়, আংটি না পয়রা, তাবিজ না পয়রা, ওই আল্লাহর কাছে হাত পেতে কেঁদেছেন আর বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। চাইলে চাইতে হবে কার কাছে? কার কাছে? আরো ধরে কার কাছে? নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, ইবাদত কেবল তোমারই করি, সাহায্য তোমার কাছেই চাই। নামাজটা শেষ করেই যায় খাজার কবরে, মাজারের মসজিদগুলোতে দেখি আমি নামাজটা শেষ করে যায় খাজার মাজারে। কিরে ভাই, একটু আগে তুই কি বললি? নামাজে দাঁড়ায় বললি আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। সালামটা ফিরাইয়ে কয় তোমার লগে আর সম্পর্ক নাই। এইবার বাবার কাছে যায় কয় বাবা ব্যবসা বাড়াইয়া দাও। ইমান থাকবি? সন্দেহ আছে? সন্দেহ আছে? আচ্ছা, এই লাইনে কথা বললে আরো লম্বা টাইম দরকার, বাদ দে এটা। শয়তানের আরেকটা রাস্তা হইল ওই সংস্কৃতি। সংস্কৃতি কিরে, আমাদের সংস্কৃতি কর্মীদেরকে দিয়া এই উম্মতকেও শয়তান শিরিক করায়। এক দুইটা ধরায় না দিলে তো বুঝবি না, শুনবি নি একটু? ওই ডিসেম্বরের 31 তারিখ আইতেছে, রেডি হইতেছস না? পিডায় আড্ডি ভেঙে গেলাম, বদমাইশের আড্ডি কোথাকার। আজকে থেকে তওবা ইনশাআল্লাহ। 31st নাইট উদযাপন তুই করস মুসলমান, এটা ইংরেজি নববর্ষ। ইংরেজি তোর ধর্মীয় ভাষা না তোর রাষ্ট্রীয় ভাষা? গাদা, তুই ওটার পিছনে কোন কারণে দৌড়াস? একটা কারণ তো থাকা লাগে। কারণ আছে, তুই ছাগলের 3 নম্বর বাচ্চা, একটাই কারণ। অথচ আমাকে দিয়ে শয়তান শিরিক করাচ্ছে, শিরিককারীদের সঙ্গী বানাচ্ছে, আমার খবর নাই। তুই জানোস 31st নাইট কি জানোস? আমগো মৌলবী কথা তোর ভালো লাগবে না। তোকে ওস্তাদ আছে না, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, তোকে ওস্তাদের যায় জিজ্ঞেস করিস। ইন্টারনেট গুগলে যায়, আমি যখন তুই বলবো মুরব্বীরা বুঝেছেন আমি গুড়াগাড়া এগুলারে কইতেছি। আল্লাহর আমারে মাফ করে দিয়েন, আপনাদেরকে তুই বলার তো প্রশ্নই আসে না। আপনারা আমার বাবা, বড় ভাই, ওই গুড়াগাড়া আছে আমার অনেক ভক্তবৃন্দ, দয়া করে কইতেছে।
ওই গুগলে যায় সার্চ দিবি, গুগলে কি সার্চ দিবি আমরা সূত্র জানাই দে। সার্চ দিবি, লিখবি জানুস, কি লিখবি? JANUS, জানুস। জানুস লেখলেই দেখবি 2 মাথাওয়ালা একটা মূর্তি বাড়িছে। ওটার নিচে হিস্ট্রি লেখা আছে ইংরেজিতে। না পারলে যে ইংরেজি জানে হারে দেখাইস, ভাই কি বুঝাইছে একটু শোনায় দেন। তো দেখবি লেখা আছে খ্রিস্ট ধর্মের আগের ঘটনা এটা। ওই রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। এদের বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস। নাউজুবিল্লাহ বাড়ি যায় বলেন, সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ। ওই রোমান মুশরিকদের কাজ ছিল 31 ডিসেম্বর রাত 12টার আগে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায়া এরা কৃতজ্ঞতা প্রকাশ করত। কারণ তাদের বিশ্বাস ছিল এই যে সারা বছর তারা ভালো কাটাইছে এই জানুস দেবতার পেছনের মুখের বরকতে। যেই রাত্রে 12টা বাজত তো সামনে চলে যেত, যায়া প্রার্থনা করত। কেন? তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো ওই সামনের মুখওয়ালাকে খুশি রাখতে হবে। এই আশায় তারা সামনে যায় প্রার্থনা করত। আহারে মুসলমানের সন্তান, জানুস দেবতার পূজারীরা, তার অনুসারীরা তার পূজা করবে আর আনন্দ উৎসব করবে। 31 ডিসেম্বর 12টায় 31st নাইট উদযাপন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া, একজন তাওহীদপন্থী হইয়া তুই কেমনে তাদের সাথে যায় আলাফাস? এটা শয়তানের চক্রান্ত। শয়তান জানুস দেবতার পূজা তো তোমারে দিয়া করাইতে পারবে না। নাম পাল্টাইয়া প্যাকেটের মোড়ক পাল্টাইয়া শিরিক করায়। তুমি শিরিক করো কিন্তু টের পাও না। এটাও এই আয়াতের একটা অর্থ। মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাকে দিয়া শিরিক করায়, তুমি করো কিন্তু বুঝো না, টের পাও না। আরেকটা উদাহরণ দিলে আরো বুঝবা। 14ই এপ্রিল একটা উদযাপন করো, কি সেটা? পয়লা বৈশাখ। বেহায়া দিবস না, বেহায়া দিবস আরেকটা, ভ্যালেন্টাইন ডে। এটা 14ই এপ্রিল কি পয়লা বৈশাখ কি জানেন না আপনারা? পয়লা বৈশাখ উদযাপিত হয় বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। এই গুনাহগার আরো 5 বছর 6 বছর আগে একটা আওয়াজ উঠাইছিল। ওই আওয়াজ এত ভাইরাল হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ে থেকে ধরার জন্য হুকুম আসছে। পালাইছিলাম, দেশ ছাড়ছিলাম। আলহামদুলিল্লাহ, মানুষের কান কান পর্যন্ত পৌঁছা গেছে। গত বছর দেখেছি 71 টেলিভিশন মানিকগঞ্জের কৃষকরা যাইয়া জিজ্ঞেস করতেছে পয়লা বৈশাখ পালন করেন না? কয় না না। কেন? কয় হুজুররা কইছে এটা বড় গুনাহ। সুবহানাল্লাহ। ওই কৃষকের কান পর্যন্ত আমাদের দাওয়াত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়লা বৈশাখ দিয়েও উম্মতকে শয়তান শিরিক করায়। তুমি শিরিক করো কিন্তু টের পাও না। নাম দিছে বাঙালি চেতনা, প্যাকেট চেঞ্জ করছে শয়তান। শিরিকের প্যাকেট যদি থাকে তুমি তো শিরিক করবা না। শয়তান প্যাকেটটা সরাইয়া মোড়ক একটা নতুন লাগাইয়া দিছে, লেখা দিছে বাঙালি চেতনা। মোড়কের নাম কি? প্যাকেটের নাম কি? বলে কেমনে শিরিক করায়? অসাধারণ মানুষ, একটু বুঝেন, ভুল বুঝেন না আপনারা। আমরা আপনাদের শত্রু না। আরে আলেমরা আপনাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, কারণ তারা চায় না আপনার আখিরাত বরবাদ হোক। পয়লা বৈশাখের 2টা প্রোগ্রাম হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। এর মধ্যে একটা হচ্ছে রমনা বটমূলে হয় বৈশাখ বরণ। ছায়ানট শিল্পী গোষ্ঠী প্রয়াত কবি সুফিয়া কামাল প্রতিষ্ঠিত 80-র দশকের ওই ছায়ানট শিল্পী গোষ্ঠী সূর্য ওঠার অপেক্ষায় থাকে। যেই সূর্য ওঠে রবীন্দ্রনাথের একটা গান দিয়া তারা বৈশাখকে বরণ করে। এরে দোস্ত, এখানে ছোটখাটো মৌলবী সাহিত্যিকরাও আছে, তারা জানে, আপনারা তো জানেনই, যে রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয়, আলোচনার মূল বিষয় 2টা। এক হচ্ছে প্রেম, আরেক হচ্ছে প্রার্থনা। হয় তার কবিতার মধ্যে প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনা পাওয়া যাবে। আচ্ছা, রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো, এই গানটা এটা প্রেমের গান না, এটা প্রার্থনার গান। আমি জিজ্ঞেস করতে চাই, রবীন্দ্রনাথ প্রার্থনা করেছেন এক আল্লাহর কাছে। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির পূজারী, মূর্তি পূজা না, প্রকৃতির পূজারী। বাতাসের পূজা করত, আগুনের পূজা করত, বৈশাখের পূজা করত, গরমের পূজা করত, শীতের পূজা করত, পানির পূজা করত, মাটির পূজা করত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যেগুলা পিছনে গেলে দেখা যাবে শিরিকের কথাবার্তা চলে আসতেছে, বললেও তো সমস্যা, বাদ দেন। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, অন্য জায়গা আছে, কথা আছে, শুনেন। রবীন্দ্রনাথের ওই গান, ও মুসলমান, তুমি মনে করতেছো বৈশাখ বরণ করছ,
অথচ শয়তান তোমাকে দিয়ে শিরিক করায়, তুমি টের পাও না কেমনে। ওই গানের একটা শ্লোক, একটা লাইন শুধু আমি পড়ে শোনাই, আপনারা যায়া গুগলে সার্চ দিয়ে দেখেন, একটা লাইন আছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। অগ্নি স্থানে সূচি হোক ধরা। কোনোদিন অর্থ চিন্তা করেছেন? কারণ ওই সময় তো আপনার নাই। আখিরাত বরবাদ হোক ফিকির তো আপনার নাই। আমাদের তো কলিজায় জলে, এই জন্য বলতে হয় বাধ্য হইয়া, রিস্কের উপর বলতে হয়, কারণ এর চেয়ে বড় রিস্ক হচ্ছে নবীর সামনে দাঁড়াইতে পারবো না এই মুখ নিয়া। এটা হচ্ছে আমাদের জন্য বড় রিস্ক। সব রিস্ক উপেক্ষা করে উম্মতের কাছে তাওহীদের কথাগুলো পৌঁছানো ঈমানি জিম্মাদারি। অদস্ত অগ্নিস্থানে সূচি হোক ধরা, কোনোদিন অর্থ চিন্তা করেছেন? অগ্নি মানি আগুন, স্নান মানি গোসল করা, সূচি মানি পবিত্র, ধরা পৃথিবী হোক হোক। কি বলতে যাচ্ছে রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ বৈশাখ তার দেবতাকে ডাকছে, ও দেবতা তুমি আসো, আগুন দিয়া এই ধরাকে পুরাইয়া গোসল করাইয়া, আগুন দিয়া গোসল করায় ধরাকে পবিত্র করো। আহারে মুসলমান, মুসলমান তো আগুন দিয়া পবিত্র হয় না। মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবার ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পোড়ায়া পবিত্র করা এটা মুসলমানের বিশ্বাস না, এটা তো আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস। আপনারা লক্ষ্য করে থাকবেন, তাদের মৃত্যুর পর তাদের লাশকে পোড়ায় কেন? তারা পবিত্র কইরা তারপর আখিরাতের উদ্দেশ্যে রওনা করায়। শয়তান কত বড় চালাক আর বাটপার! চালাক তো নয়, বাটপার। আমি আপনি আগুনের পূজা করব না, কিন্তু আগুনের যে বিশ্বাস আমার মুখ দিয়া বাঙালি চেতনার নামে সে ঠিকই বের করছে। আল্লাহ বলে হাইসুলা তারাউনাহুম, এমন ভাবে শয়তান শিরক করায় তুমি করো কিন্তু টের পাও না। এই গান টান শেষ করে আসে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটির একটা বিষয় শাখা। এদের কাজ হচ্ছে আঁকা আঁকি করা, অঙ্কন, মূর্তি টুর্তি এগুলো আবে যাবে বানানো, এগুলো কাজ। এদের নেতৃত্বে একটা মিছিল বের করে, আপনারা দেখে থাকবেন। যে মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। কি নাম বলেন না, কথা বলেন, কি নাম? মঙ্গল শোভাযাত্রা। আপনারা লক্ষ্য করে থাকবেন, ওই মিছিলের সামনে বিশাল বিশাল পেশার মূর্তি। কিসের মূর্তি? পেশাই, দুনিয়ার যত পেশা আছে সব বাঙালি। কথা কয় না, সন্দেহ আছে। বিদেশে পেশা নাই। আরে বাংলা ভাষা, ভাষার পার্থক্য, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। কোরআনে আসছে না, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষা আর কালারের পরিবর্তন, এটা মানুষের গুণ, মানুষের বৈশিষ্ট্য, আল্লাহ প্রদত্ত মানুষের জন্য নিয়ামত। জীবজন্তুর ভাষা সব এক। আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় ম্যাও। কি বলে? বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা। কি ডাক দেয়? বোঝা গেল সব কুত্তার ডাক কি? সব কুত্তার ডাক এক। মানুষের ভাষার পরিবর্তন হয়, জীবজন্তুর ভাষা সব এক। ওই যে সামনে পেঁচার মূর্তি, আমরা শুধু জিজ্ঞেস করতে চাই, মানুষ এবং বাঙালি দুই গুণ, মানুষ এবং বাঙালি মুসলমান। আচ্ছা হিন্দুরাও থাকতে পারে, বাদ দিলাম মুসলমান। মানুষ এবং বাঙালিদের মিছিলে পেঁচার মূর্তি আসলো কেন জিজ্ঞেস করতে চাই। ওইটা জিজ্ঞেস করলেই তো হুজুর উস্কানি দাতা। আমাকে উস্কানি দাতা বলেন আর যাই বলেন, প্যাকেট চেঞ্জ করে আমার ভাইকে, ইমানদারকে আপনি শিরিকের ট্যাবলেট খাওয়াবেন, আমি ইমানদার হয়ে চুপ থাকতে পারি না। বলে কেমনে শিরিক করা হয়? শোনেন আপনি, আপনি শুনেন, বুঝার চেষ্টা করেন। আজও পর্যন্ত কেউ তো জবাব নিয়ে আসলো না। আমি তো চ্যালেঞ্জ জানাইছি, আজও পর্যন্ত তো কেউ আমার জবাব নিয়ে আসলো না। পেঁচা কেন আসলো? বলে পেঁচা আসার রহস্য আছে। পেঁচার আলগায়া দিয়া দেখি ভিতরে পেঁচার হিস্টোরি, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। ওই যে পৌত্তলিকদের, রোমান মুশরিকদের ধারণা ছিল তাদের ভাগ্যের মালিক ছিল জানুস। এরা বর্ষবরণ করত জানুসের পূজা কইরা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। বলে না ভাগ্য দেবী, বলে না এই ভাগ্য দেবী হলো, তারা বলে লক্ষ্মী দেবীর। লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছেন বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর কোনো মেয়ে নাই, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কোনো মেয়ে নাই, ছেলে নাই, ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। শিক্ষিত হিন্দুদেরকে যায় জিজ্ঞেস করেন, তারা চ্যালেঞ্জ গ্রহণ করুক না, করবে না, তাদেরকে আমরা দোষ দেই না, তারা তাদের ধর্ম পালন করবে।
আমার আপত্তি হচ্ছে যারা অন্যের ধর্মের কৃষ্টিকে, কালচারকে, আকীদা, বিশ্বাসকে বাঙালি চেতনার নামে আমাকে খাওয়াতে আসবে। আমার আপত্তিটা ওই জায়গায়। অন্য ধর্মের কাজ দিয়ে আমি কোনো কটূক্তি করা, এটা আমার কাজ না। যার যার ধর্মে সে করতেছে করুক, এটার সাথে আমার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ভিন্ন ধর্মের কৃষ্টি কালচারকে নাম পাল্টাই আমারে তুমি খাওয়াইতে আসবা, গিলাইতে আসবা, ওইটা তো আমি গিলতে রাজি না, আমার ভাইকে আমি গিলতে দেব না। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন। আবার এটাও বিশ্বাস করে পেঁচা হইল কুলক্ষণে। পেঁচা কি? ওই কুলক্ষণের বানাইছে লক্ষ্মী দেবীর বাহন। যাই হোক, এটা তাদের বিশ্বাস, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এখন সবগুলারে মিলাম তো, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা, আর এই ভাগ্যের মালিক হলো লক্ষ্মী দেবী। মিছিলের নাম হইল মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা মানে মিছিল, তো মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, হিন্দুদের বিশ্বাস। এই মঙ্গলের মিছিলের মধ্যে লক্ষ্মী দেবীর বাহন কেন আসলো? ও সব হিসাব মিলাইলে দেখা যায় এই বাহনের সামনে রেখা মা লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা তুমি আসো, তুমি আইসা তোমার আসন গ্রহণ করো। কেন? তুমি যেহেতু ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক, তুমি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, আমাদের ভাগ্য পাল্টায়া যাবে। ওই বিশ্বাস নিয়েই তো এই মঙ্গল শোভাযাত্রা হয়। মুসলমানের সন্তান তো জানে না, লাখো লাখো বনি আদম ইমানদার মুসলমানের সন্তান না জানার কারণে, প্যাকেটের মোড়ক চেঞ্জ হওয়ার কারণে ওই শিরকের ট্যাবলেট তো খাচ্ছে, তার খবর নাই। আল্লাহ বলেন আমি তো আগেই জানায়া রাখছি, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাকে এমন ভাবে শিরক করাবে, তুমি শিরক করবা কিন্তু টের পাইবা না। বুঝতেছেন কথাবার্তা? বেশি তলে হাত দিয়ে লাইছি নাকি? না আরেকটু উপরে উপরে যাবো গা? তলে হাত দিলে সমস্যা না? আপনাকেও সমস্যা থাকলে থাকতে পারে, আমারও সমস্যা নেই। সমস্যা আর কি জামুগা আর কি, এই তো আর কি, আর তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আপনারা ভালোই আছেন, টের পাইছি আমরা। চলে, সময় বেশি নাই। এইবার আসল শয়তানকে মোকাবেলা করার জন্য কয় জিনিস। এইবার শয়তানের লাঠি না ধরে তোকে মাথায় ভাঙ্গি। জোরে ক, জোরে ক। আসল শয়তান মোকাবেলার অস্ত্র কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বলে মানে কি? মানে বুঝার আগে আগে বুঝালো না, বুঝে আগানো যাবে না। ক্লাস চলতেছে, কি চলতেছে? আপনি যাচ্ছেন আপনার বন্ধুর বাড়িতে, কলিং বেল টিপছেন অথবা গেট নক করছেন। দোস্তের বাড়ির ভেতরে ছিল শেফার্ড, ওই জার্মানির হেভি কুত্তা, পাহারা দেয়। কুত্তায় তো ঘেউ ঘেউ করে উঠছে, আপনি ওরে বাপরে বাপ। এখন আপনার জন্য রাস্তা খোলা 3টা। কয়টা? নাম্বার 1, গো ব্যাক। যে দোস্তের বাড়িতে কুত্তা আছে, আমি দোস্তের সাথে সাক্ষাৎ করবো না, আমি বাড়ি যাই। এই এক রাস্তা। 2 নম্বর রাস্তা হচ্ছে কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নম্বর রাস্তা হচ্ছে কুত্তার মালিক দোস্তকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। এই 3 রাস্তার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন? যদি চলে যান তো বন্ধুর সাথে জিন্দিগিতে সাক্ষাৎ হবে না। যদি কুত্তা মারতে যান আপনি আহত হবেন অথবা নিহত হবেন। হ্যাঁ, আপনার জন্য সবচাইতে সহজ রাস্তা হচ্ছে কুত্তার মালিককে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মালিকের বড় অনুগত হয়। কথা ঠিক কিনা? এই কথাটা আমার সাথে বলেন তো একটু বেহায়ারা। কুত্তা মালিকের বড় বলে না, বেহায়া কইছি যে জন্য আর বলে না। আর আমি শুদ্ধ বেহায়া, বলেন এবার কুত্তা মালিকের বড়। আরো জোরে চিল্লাইয়া, কুত্তা মালিকের বড়। হাকিমুল উম্মতের কি দারুণ কথা। ওহো, ও তুমি কি চিন্তা করেছ এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য কতটা লজ্জার? কুত্তা মালিকের বড় অনুগত হয়, এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য কতটা লজ্জার তুমি কি টের পাইছ? কুত্তাও তার মালিকের অনুগত, কি পাইয়া? একটু হাড্ডি পাইয়া। আর তুই তোর মালিকের এত কিছু পাইয়াও মালিকের অনুগত হইতে পারলি না। কুত্তার চেয়ে খারাপ কারবার। দেখছেন কি কথা? কই যাইয়া হামলা করছে হাকিমুল উম্মত। আল্লাহু আকবার।